সিজদাও দেয়, দেখিনি একটু সুদ থেকে ফিরে আসে, আল্লাহ শব্দ চেঞ্জ করে ওয়াজ করতেছেন। আল্লাহর ওয়াজটাই আমি আপনাদেরকে শোনাইতেছি। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। এ সুদখোর, তুই না রাতারাতি ধনী হইতে চাইছ, উন্নতি চাইছ, আমি আল্লাহ ওয়াদা দিলাম তুই সুদখোরকে আমি ধ্বংস করব। যারা হালাল টাকা কামাইয়া দান করবে তাদেরকে দুনিয়া আখিরাতে প্রতিষ্ঠিত করব, আর সুদখোরকে আমি পদে পদে লাঞ্ছিত বঞ্চিত করব। এখন বলবেন সুদখোর কি কোটি টাকার মালিক? সুদখোরেরা ফজরের নামাজ পড়ার তৌফিক পায় না। সেই ইবাদত করতে কষ্ট হয়, এই ইবাদত কোন হারামখোরকে দিয়ে আল্লাহ করায় না। সুদখোর চাইলেই তাহাজ্জুদ পড়তে পারবে না, সুদখোর নামাজ পড়বে, নামাজ কবুল হবে না, সুদখোর হজ করবে, নিয়ত সহি থাকবে না। অনেকে চালাক, আল্লাহর সাথে চালাকি করে, ওই একটু সুদ চুদ খাইয়া বাড়ি মুড়ি বানায় লই, লাস্টে বাড়ি ভাড়া দিব, মাসে যখন 20,000 টাকা আসবে তখন 500 টাকার তসবি নিব, তসবি টিপব, হজ করে সব গুনাহ মাফ করাবো। এই সুদখোর একটু শোন, নবী কি কয়? সুদখোর যখন হজ করতে যাবে টাকার জোরে, আমাদের দেশে অনেক জালেমেরা যারা মানুষ মার্ডার করেছে, লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাঠাইছে, এরা মক্কায় যায় সেলফি ধরে নাই, বলবেন না কেন? তো একজন সুদখোর যদি টাকার লোভে ওখানে চলে যায় তো কি হবে? রাসূলের বাড়ির পাশেই তো আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের বাড়িতেই তো টয়লেট, তো ওই মক্কার পাশে আবু জেহেল থেকে ও কি জান্নাতে আছে না জাহান্নামে আছে? তো এখান থেকে হারাম খাওয়া মক্কা গেলেই কি না গেলেই কি? ঠিক কিতাবের মধ্যে রেখে কোন হারামখোর যখন হজ করতে যায় তো ওখানে যা তালবিয়া পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ আমি হাজির আছি, বাংলাদেশ থেকে এসেছি। আল্লাহ বলে এর উত্তরে আল্লাহ বলে যদি টাকা হারাম হয়, লা লাব্বাইকা লাকা ওয়ালা হজ্জাকা ওয়া হজ্জাকা মাবরুরুন আলাইক। আই তোর কোন লাব্বাইক আমি আল্লাহর পবিত্র দরবারে কবুল হবে না, তোর কোন লাব্বাইক আমার কাছে কবুল না, তোর কোন উমরা কবুল না, তোর কোন হজ কবুল না, তোর উমরা তোর হজ তোর লাব্বাইক তোর উপরে ছুড়ে মারলাম। কারণ বাংলাদেশে থাকতে আমার বহুত বড় হুকুম ছিল হালাল খাওয়া, আর হালাল টাকা যখন বেড়ে নেশাব পরিমাণ হয় তখনই যাকাত ফরজ ছিল। তুই তো হাজি ফুটানোর জন্য এসেছ, এই এখানে অনেকেই হাজি ফুটাইতে আসে, এই ফুটানো হাজি দিয়া আমার থেকে কিছুই পাওয়ার নাই। সেলফি তুলে মানুষের কাছে তুই হাজি নাম লেখা, কিন্তু তোর জন্য জাহান্নাম ঠিকই অবধারিত। আল্লাহ রাসূল বলেন কেউ যদি 1 টাকা সুদ খায়, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, ও দিনদার পরহেজগার মা বোনেরা, ও নামাজিরা, আওয়ামী ইসলামের লোকেরা, ও পীরের মুরিদরা, ও তাবলীগীরা শুনে রাখো, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি 1 টাকা সুদ খায়, দিরহামুর রিবা আশাদ্দু আলাল্লাহি মিন 36 সানিয়া ফি বাইতিল্লাহিল মুহাররাম মাযাতি মাহরিমিন। আপন মায়ের সাথে নাউযুবিল্লাহ, আপন বোনের সাথে নাউযুবিল্লাহ, আপন মেয়ের সাথে, কেউ যদি আপন মায়ের সাথে, বোনের সাথে, নিজের মেয়ের সাথে, বলতেও লজ্জা লাগে, না বলে উপায় নাই। কারণ বর্তমান সমাজের সুদখোররা সিনা ফুলাইয়া ওপেনে সুদ খায়। শুনে না, আল্লাহ রাসূল বলেন 1 টাকা কেউ যদি সুদ খায় তার গুনাহ কি? কাবা শরীফের মাঝখানে দরজা খুলে সবাইকে কাবায় ঢুকতে দেয় না, বিশেষ বিশেষ ব্যক্তির জন্য কাবা শরীফের দরজা খোলা হয়, ঠিক কিনা? আর বাকিরা কাবার বাহিরেই থাকে। তো কারো জন্য যদি কাবা শরীফের দরজা খুলে দেওয়া হয়, সেই লোকটা যদি তার মা বোন নিজের মেয়েকে নিয়ে কাবা শরীফের ভিতরে 1 বার নয় 2 বার নয় 36 বার জিনা করে, সেই পরিমাণে গুনাহ হবে 1 টাকা সুদ খাইলে সে পরিমাণে গুনাহ হবে। নাউযুবিল্লাহ। এখন তো তাসবিহ দিয়া জান্নাতে যাওয়া যাবে না, নামাজ দিয়া, পীর দিয়া, উসিলা দিয়া, হজ
দিয়া উমরা দিয়া কিছু কবুলই হয় না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বলে আমি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু আমার দরবারে এলাও না। এক দেখ খাঁটি দুধ দিয়া পাকানো ফিন্দির ভিতরে যদি প্রসাব করে দেয় কেউ খাবেন? তুমি সৃষ্টি হয়েছ নাপাক পানি দিয়া, তোমার পেটের ভিতরে নাপাক, প্রতিদিন নাপাক বের হয়, তুমি নাপাকের মেশিন, তোমার ঘরের ভিতরে নাপাক, নাকে নাপাক, দিলে নাপাক, সৃষ্টি হয়েছ নাপাক পানি দিয়া, যা কাউরে বলাও যায় না। সেই নাপাকের কারণে গোসল ফরজ হয়ে গেছে। এমন নাপাক হওয়া সত্ত্বে বিশাল বড় ড্যাগে দুধ দিয়া পিন্ডি বানানো হলো, একটু প্রস্রাব করেছে, তুমি মানুষ, তোমার মন চায় না সেখান থেকে খেতে। আর আমি সুবহানাহু ওয়া তাআলা, আমি মহা পবিত্র, আমি নূর, আমি কিভাবে তোমার এই সুদযুক্ত হারামযুক্ত এই ইবাদতকে, এই বডিকে, ওই পবিত্র নবীদের যেই জান্নাত, পবিত্র রক্তের যেই জান্নাত, সেই জান্নাতে এই নাপাককে কিভাবে জায়গা দেই? সমস্ত নাপাকের জায়গা তো জাহান্নাম, তুমি সেখানেই যাবা। সুতরাং আল্লাহ রাসূল যা বলেছেন তাই সত্য। মান নাবাতা লাহমুহু, কারো শরীরের কোন গোশতের টুকরা, এক টুকরা গোশত যদি হারাম দিয়া তৈরি হয়, ফান্নারু আওলা বিহি, সেটার জন্য জান্নাত নয় জাহান্নামই বেশি উপযোগী। আল্লাহ রাসূল লানত করেছে, যেই নবী সুপারিশ না করলে কেউ জান্নাতে যেতে পারবে না। যেই নবীর হাতে পানি পান করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবী বলেছেন লাআনা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা মুকিলাহু কাতিবাহু শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহ রাসূল চার প্রকার ব্যক্তির উপরে আল্লাহ প্রদত্ত অভিশাপ কামনা করেছে, যে হোক আমার উম্মাহ, কিন্তু আল্লাহর লানতে ও ধ্বংস হোক। তো আল্লাহ তো বলছে ইয়ামহুল্লাহুর রিবা, আমি সুদখোরকে ধ্বংস করব। সুদখোর ধ্বংস কেমনে হবে? সুদখোর মনে করবে আমি তো টাকার মালিক, আবার নামাজও পড়ি, আমি হাজি। সুদখোর জানেই না এই হারাম খাবার কারণে তার একটা সেজদা, একটা তাসবিহ, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। ও শুধু কিছু হারাম টাকাই তার হাতে আছে, আর হারাম টাকার বিল্ডিং আছে, ব্যাংকে কিছু হারাম টাকা আছে, আমল নামায় নেকি বলতে কিছু নাই। তাহলে সুদখোর টাকা কামাইয়া চালাকি করে নিজেকে প্রতিষ্ঠিত করলো, না চরম পর্যায়ে নিজেকে ধ্বংস করলো? আল্লাহ রাসূল তার ধ্বংস কামনা করেছে চার ব্যক্তি। আকিলার রিবা, যে সুদ খায়, আল্লাহ রাসূল বলে তুই ধ্বংস হ, আল্লাহর লানত তোর উপরে। যে সুদ খাওয়ায় দেয় তার উপরে লানত। যে সুদের কারবারটা লিখে দেয়, দুইজন মূর্খ মানুষ সুদি কারবার করছে, ৩-৪ লাখ টাকা আদান প্রদান করছে, কলম ধরতে পারে না। এখন একজন শিক্ষিত ছেলেরা বলছে, বাবা এদিকায় একটু লেখা দেবি। এই বাবা একটা টাকাও খায় নাই, কিচ্ছু না, শুধু লেখতে জানে, আইসা লেখছে। এরা সুদ খাইয়া যে পরিমাণ গুনাহগার হবে, শুধু লেখার কারণে কাতিবাহু, শুধু লেখার কারণে সমান পরিমাণ গুনাহগার হবে। এবার 2-3 লক্ষ টাকার লেনদেন হইতেছে, একটা সাক্ষী না রাখলে কেমন দেখা যায়? দুইজন সাক্ষী তো রাখা লাগে। দুইজন লোককে চার দোকান থেকে ডাকছে, ভাই আসেন, কোথায়? একটু চার দোকানের পিছনে আসে, লেনদেন হবে। তো 2 লাখ টাকা দিল, দুইজন সাক্ষী থাকলো। আল্লাহ রাসূল বলেন, যে খাইছে, যে খাওয়াইছে, যে লেখছে, যে দেখছে, হুম সাওয়া, সবগুলার গুনাহ সমান সমান সমান। এই 4 প্রকারের লোক একসাথে মজা কইরা জাহান্নামের আগুনে জ্বলবে। খাও শুন। এখন বলবো হুজুর আর ওয়াজ পাইলেন না? না, পাই নাই। 30 পারা কোরআনে একমাত্র সুদের আলোচনাকে আল্লাহ ওয়াজ বলছে, মাউইযা। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি, আল্লাহ বলে তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা ওয়াজ। এই ওয়াজকে বাড়িতে নিতে হবে যদি জান্নাতে যেতে চাও। তাইলে কি বলছে? আগে হালাল খাও, পরে নামাজ পড়ো। তাইলে ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? তো হালাল
হবে না। আর কি চান? এখন প্রশ্নের উত্তর দেই হুজুর, বাইতুল্লাহ শরীফের ভিতরে মার সাথে, বোনের সাথে, মেয়ের সাথে 36 বার জিনা করলে যদি 1 টাকা সুদের এই পরিমাণ গুনাহ হয়, তো লক্ষ লক্ষ টাকার সুদি কারবার যারা করে তারা কেন করোনার সময় মারা গেল না? একবারে কেন খারাপ হলো না? এরা কেন ক্যান্সারের রোগী হইল না? স্ট্রোক করে কেন মারা গেল না? এটার উত্তর শোনেন। এটার উত্তর আল্লাহ সূরা যুখরুফে দিয়েছে। আল্লাহ বলে, শোন, বড়লোক হয়ে যাওয়া হারাম টাকা দিয়া এটা আমার রহমত না। আমি বড়লোক কখন বানাই? কোন লোক যখন সীমা লঙ্ঘন করে অতি মাত্রায় দুনিয়াবি লোভী হয়ে আখেরাত ভুলে গিয়ে আখেরাতের সমস্ত শাস্তির কথা জেনে বুঝে তারপরে যখন হারাম টাকা, হারাম দিকে পা দেয়, আল্লাহ বলে আমি তখন কি করি? দুনিয়ায় তারে ভালো রাখি। কারণ আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফের। তখন ওই মুমিনের সাথে আমার ভিন্ন আচরণ হয়ে যায়। ওরে আমি কোরবানির গরু বানায়া দেই। কথা বলে কি বানায়া দেই? কোরবানির গরু। উদাহরণ দিলে বুঝবেন। এর আগে বাস্তব উদাহরণ দেই। বর্তমান পৃথিবী দুনিয়াকে খুব বেশি ব্যবহার করে কারা? পশ্চিমারা। বলেন কারা? হাজার হাজার কোটি টাকা পার ডে ইনকাম কাদের? পশ্চিমাদের। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ধনী যে লোকটা, সে কি মুসলিম না মুসলিম? অমুসলিম। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, আমেরিকার রাষ্ট্রীয় ব্যবস্থা করলেও বেশি বড়। দুনিয়াবী দিক থেকে উন্নত কারা? পশ্চিমারা। আজকের যে চায়নারা ওই ঘরে 20 লক্ষ মুসলমানকে বন্দী করে রেখে মুসলমানের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতেছে পৃথিবীর বিভিন্ন হাসপাতালে। এদের মতন পাপী এই পৃথিবীতে কে হতে পারে? আজকের পৃথিবীতে ব্যবসার দিক থেকে চায়না সব থেকে আগানো না? তাহলে কি বলবেন চায়নার উপরে খোদার রহমত? বর্তমান পৃথিবীর সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের মালগুলা তৈরি করে কারা? এই ইসরায়েল নামক ইসরায়েলরা। কথা বলেন না? যারা ফিলিস্তিনের নারী আর শিশুদেরকে গণহত্যা করেছে, এদের মতো নরপিশাচ অতীতে পৃথিবীর ইতিহাসে ছিল কিনা আমার জানা নাই। কিন্তু আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় এই মালগুলা দোকান থেকে ইসরায়েলের পণ্য ফালাইলে সব দোকান বন্ধ হয়ে যাবে। এই মেধা আল্লাহ তাদেরকে দিয়েছে। তারা টাকা পয়সায় এত আগানো, টেকনোলজিতে এত আগানো, এগুলো তো সবই আল্লাহর রহমতের কারণে নাকি? তাই কিন্তু আপনি দেখেন না কাফেরদেরকে বেশি দিচ্ছে না মুমিনদেরকে? যুগে যুগে যখন নবী ছিল, আজকে তো নবী নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ধনী ছিল না কাফেররা? প্রত্যেক যুগে দুনিয়াকে বেশি ব্যবহার করছে কারা? আচ্ছা বলেন তো, পৃথিবীর সৃষ্টির ইতিহাসের মধ্যে সবচেয়ে ধনী লোকটার নাম কি? কোন নবী না কারুন? কি বুঝলেন? এবার সূরা যুখরুফ শুনেন। লাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বির-রাহমান লিবুয়ুতিহিম সাকফান মিন ফিদ্দা। আল্লাহ বলে, যারা আমার দপ্তরে, আমার আদালতে, আমার দরবারে যারা চিরপাপী, যাদেরকে আমি জাহান্নামে জ্বালাবো, কারা তারা? কাফের, মুশরিক, মুনাফিক এবং মুসলমানদের মধ্যে যারা আল্লাহ আযাবের কোনো পরোয়া করে না, নির্দ্বিধায় খুশি মনে আনন্দ চিত্তে হারাম খায়, জানার পরেও ব্যাগ দেয় না, ওই সমস্ত লোকদেরকে আমি দুনিয়ায় উন্নতি দিব। কেন? এদের নাম কাটটা দিছি জান্নাতের খাতা থেকে। এদেরকে যেহেতু জাহান্নামে চিরদিন জ্বালাবো, তো আমার নিয়ম হলো যাকে চিরদিন জাহান্নামে জ্বালাবো তাকে দুনিয়ায় কিছুদিন ভালো রাখি। বুঝে নেই মনে হয়? এই কারণে আমাদের সমাজে যারা মানুষ হত্যা করেছে, মানুষ গুম করেছে, হাজার হাজার মানুষের চোখের পানি হাজারি, এই সমস্ত লোকেরা হাজার কোটি টাকা পাচার করে বড় বড় টাকাই খাওয়ার পরেও এই বাংলাদেশে তারা বিভিন্ন ক্ষমতার চেয়ারে রাজত্ব করছে। তাদের উপরে গজব আসে নাই। ওলামায়ে কেরাম তাহাজ্জুদ করে বদদুয়া করছে, কবুল হয় নাই। কেন? আল্লাহ ওদেরকে ওই চিরন্তন শাস্তি যাদেরকে দিবেন তাদের লিস্টে ঢুকায় দিছে। এই কারণে আরেকটা উদাহরণ দেই। যেই লোকটা চুরি করে ধরা খায়, ওখানেও মার খায়, জেলে যায়ও মার খায়, মানে জেলে যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু যেই লোকটার ফাঁসির আদেশ হয়ে যায় তারে কেউ দর দেয় না। কেন? এক তো সব শাস্তি একদিনে একবারে হবে, এত বড় শাস্তি হবে যে এখন আর কোনো থাবুর দেওয়ার প্রয়োজন নাই। বরং তাকে কি বলে, তোমার কি খাইতে মন চায়?
আল্লাহ সুৎখোরকে বলে তোর কি খাইতে মন চায়, বড় বড় ইলিশ খা, সাগরের মাছ খা, তোর ঘরের ভিতরে কোন খাট আনতে মন চায় আমেরিকা নিয়ে আয়, বেশি করে সম্পদ, কয়তলা বিল্ডিং এর মালিক হইতে মন চায়, ছেলে কয়টা ইটালি পাঠাইতে মন চায় লন্ডিয়া পাঠা, দিছি তোর রাস্তা খুলে, তুই কোরবানির গরু তোরে এবার সাজাবো, তোরে খাওয়াবো, তোরে পালবো। বুঝেন নাই? এখানে একটা হাদিস যোগ করি তাহলে বুঝবেন। ও কোরআনের আয়াতের অর্থটা বলি। আল্লাহ বলেন লাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা। আল্লাহ বলে আমার কিছু কিছু বান্দা আছে, এরাও মানুষ, এগো বড়লোক হইতে মন চায়, কিন্তু এরা যখনই বড়লোক হইতে মন চায় তখন জাহান্নামের শাস্তির কথা মনে ওঠে। ওই কথা মনে করিয়া তারা মনে করে দুনিয়া অল্প দিনের, এই হারাম খাইয়া বড়লোক হইয়া কি হবে, যা সাধারণ খাই, শাক পাতা খাই, অত বড় ইলিশ খাওয়া দরকার নাই, ইলিশের পোনা মোনা খাইয়া বাচ্চা থাকি, আল্লাহ তো জান্নাতে মন মতো খাওয়াবে, ওখানেই খাবো। এরকম কিছু বান্দা আমার আছে, এদেরও মাঝে মাঝে মন চায় বড়লোকদের মতো বড়লোক হইতে, কিন্তু ভিতরে ইমান থাকার কারণে তারা হারাম পথে যাইতে চায়, কিন্তু নিজের ব্রেক দেয়, যায় না। আল্লাহ বলে এই হারাম খোরদেরকে আমি যা দিছি এতেই অনেকের টনক লইরা যায়, কিন্তু এই হারাম খায়া যারা চির জাহান্নামী হয়েছে তাদের আমার কি পরিমাণ সম্পদ দিতে মনে চায় জানো? আল্লাহ বলছে আমার মন চায় সুদখোরকে, কাফেরকে, মুশরিককে, মুনাফিককে, এই চার দলকে এই পরিমাণ সম্পদ দেই যেই সম্পদের দ্বারা তাদের ঘর স্বর্ণ দিয়া বানাইতে পারে। ঘরের সোফা সেটটা কাঠের নয়, স্বর্ণ দিয়া বানাইবে, ছাদ ঢালাই হবে, রড সিমেন্ট না, বালু না, ডাইরেক্ট স্বর্ণের ঢালাই হবে, বরং দোতলায় ওঠার সিঁড়ি এটাও স্বর্ণের হবে, মেইন রোড থেকে ছোট্ট বাড়ির যে রাস্তা সেটাও স্বর্ণ দিয়ে ঢালাই হবে। এই পরিমাণ সম্পদ ওই চির জাহান্নামীদেরকে আমার দিতে মন চায়। কেন? দুনিয়া একেবারেই অল্প দিনের নগণ্য, আর ওদের জাহান্নামে জ্বলবে চিরদিন। এত বড় শাস্তির মোকাবেলায় দুনিয়ায় তাকে এই পরিমাণ দিতে মন চায়, কিন্তু দেই নাই কে? ওই দুই চারটা যারা ইমানদার আছে, যখন দেখবে স্বর্ণ দিয়া বাড়ি ঢালাই করছে, এরা বেঈমান হইয়া সাথে সাথে সুদ খাবে। এই কারণে ওই পরিমাণ দেই না, অল্প কিছু দিছি। তো গরু দুই প্রকার, একটা হলো কোরবানির গরু আর একটা হলো পালের গরু, ঠিক এখন কোরবানির গরু আর পালের গরু দুইটারে পাশাপাশি বাঁধছে। এখন মালিকে ওই কোরবানিতে হাটে বিক্রি করবে, ওরে সকালেও খাওয়ায়, বিকালে খাওয়ায়, নামায়, তেল দেয়, ভিটামিন খাওয়ায়, ভিটামিন A to Z খাওয়ায়, এরপরে রং লাগায়, গলায় আবার মালা পরায়, ছবি তোলে, সেলফি করে, বিক্রি করতে নেয়, ফুলের মালা পরায়। কিন্তু পালের যে গরুটা আছে পেট পিট লাগিয়া রয়েছে, সারাদিন মিল্লা ঘাস দিছে কয়বার? একবার। পানি দিছে কয়বার? একবার। এবার এই পালের গরু আর কোরবানির গরু পাশাপাশি তো, একজন আর একজনের কয় পালের গরু, কয় কোরবানির গরু, কয় পালের গরুকে, দেখ মালিক তোরে বেশি মহব্বত করে না, মালিক আমারই বেশি মহব্বত করে, তোরে খালি ওই শুকনা খড়কুড়া খাওয়াইলো বেড়া, আর আমারে কি তাজা ঘাস খাওয়াইলো, সাথে আবার ভিটামিন ট্যাবলেট খাওয়াইলো, তোরে তো একটা হাতানো দিল না, আমারে তেল লইলা পাছার তল তুললা করে হালাইছে, দেখছ না? তাহলে আমারই বেশি ভালোবাসে, তোরে ভালো কম বাসে। তাহলে সুদখোরদের মাদারীপুরে বাড়ি আছে, ঢাকায় বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দর সুন্দর বিয়া করে, বড়লোক জায়গায় বিয়া করে, বউ পোলাহান সবগুলার চেহারা ভালো, বুঝেন নাই? আর গরিব মানুষ হাত পাতা খাওয়াই যারা খারাইয়া দেখে সাহেবের গাড়ি আইছে, কথা বলে না, সাহেবের কি আইছে? গাড়ি আইছে। এই সাহেব কোরবানির গরু, এটা কি কোরবানির গরু, এটাকে আল্লাহ জবাই দিয়া জাহান্নামে ফালাই। এজন্য প্রতিদিন সকালবেলা আল্লাহ পাক সবার সাথে কথা বলে। এমন কোন মাখলুক নাই যার সাথে আল্লাহর কথা হয় না। মাটির সাথে, গাছের সাথে, হাতটাকে রোগ শোক, এই রোগের সাথেও আল্লাহর কথা হয়। কিসের সাথে? আমাদের শরীরে বাসা বান্ধা যে রোগ আছে, রোগ, এই রোগের সাথে আল্লাহর কি হয়? কথা হয়। ইয়াকুলুল বালা ওয়াল মাসাইব,
আইনা নাতাওয়াজ্জাউ ইয়া রাব্বি। প্রতিদিন সকালবেলা রোগ শোক বালা মুসিবত অভাব অনাটন আল্লাহকে বলে, হে আল্লাহ আমি ক্ষুধা, আমি রোগ, আমি শোক, আমি অভাব, আমি অনটন, আমি কোথায় যাব, আমি মুসিবত কার ঘরে যায় উঠবো? আল্লাহ বলে, ইলা হাবিবি ও আবিদি, আমার বান্দার ঘরে যায় উঠ। কোথায় যায় উঠ? আমার যারা প্রিয় বান্দা তাদেরকে গ্রাস কর, তারা যাতে এই দুনিয়ার লোভ লালসায় আমাকে ভুলে না যায়। ওর শরীরে যায় ঢোক, তখনই তো ও আমারে ডাকা শুরু করবে। এজন্য বলছে রোগ শোক এগুলো হলো মুসিবত না রহমত। আমরা মনে করি মুসিবত, আসলে রোগ কি? রহমত। কথা বলেন। হাদিসের মধ্যে এসেছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রাই ইউসিব মিন, আল্লাহ যাকে পছন্দ করে তাকেই রোগ দেয়। এক সাহাবী একটানা 1 সপ্তাহ জ্বরে ভুগতেছে, এবার চেহারা চোহারা গরম হয়ে গেছে, তাকাইতে পারে না, গোটা শরীর কাঁপতেছে। আল্লাহ রসুলের কথা শুনে ওই জ্বরওয়ালা সাহাবীর পাশে যা বলছে লা তাসুব্বুল হুম্মা, খবরদার জ্বরকে গালি দিও না। কথা বলে না, আমরা গালি দেই না যে জ্বরে আর পায় নাই কেউ, আমারই পাইছে, কই কিনা? আল্লাহ রসুল বলে যতই কষ্ট হোক মুখ বন্ধ রাখবা, সবর করবা, খবরদার রোগকে গালি দিও না। কেন? লা ইউসিবুলি মুসলিমিন মিন মুসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন ইল্লা কাফার আল্লাহু লাহু বিহি খাতায়া হাত্তা শাওকা ইউশাকু ফি রিজলিহা। মুমিনের এমন কোন মুসিবত নাই যেই মুসিবতের দ্বারা 2টা ফায়দার একটা না হয়। আপনার শরীরে রোগ বেঁধেছে অথবা কোনো টেনশনে পড়ছেন। কেমন টেনশন? আজকে গ্যাস নাই, হঠাৎ করে গ্যাস শেষ, বিবি ফোন করে বলল পকেটে টাকাও নাই। টেনশন কিনা? এখন ভাবতেছেন এই গ্যাসের টাকা কোথা থেকে আনবো। এই যে টেনশন, খোদার কসম আল্লাহ রসুল বলেন এই টেনশনের কারণে তার আমলনামায় সব লেখা হয়। হাত্তা শাওকা ইউশাকু ফি রিজলিহা, ওই যে হাঁটতে যায় ছোট্ট একটা কাঁটার গুতা খাইছেন না, ওই গুতাটা এমনিতে যায় নাই, ওই গুতার কারণে আল্লাহ একটু উপরে উঠাই দিছে, আপনার মর্যাদা বৃদ্ধি হয়েছে, আমলনামায় নেকি জমা হয়েছে, আর গুনার খাতার থেকে গুনাহ ঝরে গেছে। তাহলে রোগ শোক এগুলো মুসিবত, অভাব অনটন, এটা কি আযাব, গজব না রহমত? এই কারণে সমস্ত নবীর রোগ ছিল, ফিরআউনের ছিল না, হামানের ছিল না, নমরুদের ছিল না, কারুনের ছিল না। বিশেষ করে পৃথিবীর শ্রেষ্ঠ 2 অপরাধী, একটা হলো নমরুদ, একটা হলো ফিরআউন। এদের 1000 বছরের ভিতরে সর্দিও হয় নাই, জ্বরও হয় নাই, কাশিও হয় নাই। এই কারণে সুদখোররা একটু বেশি ভালো থাকে আর নামাজিরা একটু কষ্টে থাকে। পরীক্ষার হল। সুতরাং এই কথা বলার সুযোগ নাই। তোমার সাথে আল্লাহর রহমত থাকলে তোমার এত রোগ কে? টাকা পয়সায় বরকত হয় না কা? সুদ যদি এত মারাত্মক হয় তো খোদার গজব কেন আসে না? কেন আসে না? পরীক্ষার হল। কারণ এখানে যদি গজব দেয় কম হবে। হ্যাঁ, খোদার কসম করে সূরা বাকারার দিকে লক্ষ্য করে আমি বলি, সুদখোর সুদ খাবার সাথে সাথে বানর হয়ে যাইতো। কেন হইল না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন। যদি দোয়া না করতেন এই সুদখোর নারী পুরুষ একজনের চেহারা মানুষের মতো থাকতো না, এরা বানর হইয়া 3 দিনের মাথায় মারা যাইতো। কয় দিনের মাথায়? 3 দিনে। বুঝলাম কেমনে? এই সূরা বাকারায় আছে, দাউদ আলাইহিস সালামের কওমকে বলল মাছ খাইস না। এই যে মাছ খাইস না বললো, শনিবার দিন মাছ ধরিস না, খাইস না, আল্লাহ হারাম করছে। এখন বলেন মাছ খাওয়া বেশি হারাম না সুদ খাওয়া বেশি হারাম? আরে মাছটা তো হালাল। কেমনে হালাল? শুধু শনিবার দিন ধরতে নিষেধ, রবিবার দিন মাছ হালাল। বলেন সোমবার মঙ্গলবার অন্য দিন হালাল। কিন্তু সুদ আপনার জীবনে কোন বছরে, কোন মাসে, কোন দিনে, কোন সেকেন্ডে, কত সেকেন্ডের জন্য হালাল হবে? সুদ চিরতরে হারাম। আর মাছটা শনিবার ছাড়া বাকি দিনে হালাল। তাইলে ওই যে মাছ খাইছে এটা বেশি অপরাধ না সুদ বেশি অপরাধ? সুদ। মাছ খাওয়ার কারণে কি হইল?
যখন মাছ ধরলো তখন আমার মতন মৌলবী দৌড়ে আসছে, আয়া কয় এই মাছ খাইস না, খোদার গজব আসবে। যারা মাছ খাইয়া মজা পাইছে, রাতারাতি লক্ষ টাকার মাছ বিক্রি করে 3 দিনকে বড়লোক হয়ে গেছে, এরা কয় তোমাকে এত কি ঠেকছে? হ্যাঁ, আমরা মাছ খাই না, জাহান্নামে যাই, যা হই তা হই, তোমাকে কেন বলতে বলছে? এত ওয়াজ করো কেন? এই সূরা বাকারা আছে। তখন এরা উত্তর দিছে, ওয়াজ করি 2 কারণে। তোরা যে গুনাহ করস, যদি না ফিরাই তো তোদের পাপের কারণে, না ফিরানোর কারণে গজব আমাদের উপরে আসবে। তো যদি দাওয়াত দেই, অবস্থা 2টা হবে, হয় তোর কপালে হেদায়েত থাকলে ফিরে যাবি, তুইও বেঁচে গেলি, আমিও সওয়াব পাইলাম, আর না হয় হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, ঠিক আছে তুমি সুদ খাও নাই, সুদখোরদেরকে কেন ফিরাইলা না? ওই জবাবদিহির সম্মুখীন আমার হতে হবে। এই কারণে ওয়াজ করি। ওই একই সমাজে দাউদ আলাইহিস সালামের কওম যখন মাছ ধরলো অবৈধভাবে, তখন ওই জায়গায় কিছু সুশীল লোক ছিল, সুশীল। এই সুশীল লোকগুলো আমাদের সমাজেও আছে। এরা সমাজের ভিতরে গান বাদ্য, বেহায়াপনা, বিভিন্ন ধরনের গুনার কাজ হইতে দেখে, কিন্তু চুপ থাকে, ভদ্র, কেউ কিছু কয় না। নামাজ পড়লেও কিছু কয় না, জেনা করলেও কিছু কয় না, কথা বলা, চরম ভদ্র। তো ওই সমাজেও কিছু লোক ছিল, এরা চুপ ছিল, অন্যায় থেকে ফিরায় নাই, মাছও খায় নাই। তাহলে এই লোকগুলা বেঁচে যাওয়ার কথা ছিল না? সূরা বাকারা আজকে যা পড়বেন দাউদ আলাইহিস সালামের ইতিহাস, দাউদ আলাইহিস সালামের কওমের ইতিহাস। সুদ খাওয়ার সাথে সাথে তাদের চেহারা হলুদ বর্ণ হয়ে গেল। কি বর্ণ? সুদ না মাছ, মাছ। একজন আর একজনের দেখে ভয় পাইতে লাগলো, কিরে চেহারা হলুদ হয়ে গেল কা? কি খাইছে? আল্লাহর নিষেধ করা মাছ খাইছে। পরের দিন চেহারা লাল হয়ে গেছে, সূর্যের মতো, দেখলে ভয় লাগে, চোখও লাল, চেহারাও লাল। পরের দিন চেহারা একবারে কালো হয়ে গেছে। হাদিয়া স্বরূপ পিছনে একটা লেজ পাইছে, কথা বলা। সামনের 2 হাত পাও হয়ে গেছে, নিচের 2 পাও পাও হয়ে গেছে। বানরের পাও কাটা 4টা না? সবাই বানর হইয়া পিছনে লেজ লাগিয়া চেহারা কালো হয়ে গেছে। এখন বলবেন ওই দিন থেকেই বানর আইছে? না, বানর এর আগেও ছিল। আল্লাহ বলছে কুনু কিরাদাতান খাসিন, অভিশপ্ত বানর হয়ে যা। তারা যারা রাতারাতি বড়লোক হইতে যায় মাছ খাইছিলি। এই কথা আল্লাহ বলার সাথে সাথে যারা যারা মাছ খাইছে তারাও বানর হইছে, যারা ফিরায় নাই, চুপ ছিল, তারাও বানর হইছে। যেই লোকগুলা ওয়াজ করছে আল্লাহর আযাব আনিস না, হারাম খাইস না, ওরা মানুষের অবস্থায় ছিল। বুঝেন নাই মনে হয়? তো কয় ভাগে বিভক্ত হয়েছে? এই ঘটনা আল্লাহ সূরা বাকারায় কেন আনছে? এই সুদখোর বানর হওয়ার কথা ছিল। আল্লাহ রাসূল সিজদায় পড়ে দোয়া করে বলছে, আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ, আমার উম্মত যদি এমন কোন পাপ করে যেই পাপের কারণে আপনি তাদের চেহারা বিকৃত করে দিবেন, অন্তত দুনিয়ায় চেহারা বিকৃত করিয়েন না, হাসরের ময়দানে যা মন চায় করিয়েন। দুনিয়ায় যদি এদেরকে ওই জাতির মতো বানর বানান, আমি মদিনার কবরে বৈশা কষ্ট পাবো, এ কাম আল্লাহ আপনি করিয়েন না। এই দোয়া কবুল হয়েছে বলে আজকের সুদখোররা, আজকের ঘুষখোররা, আজকের হারামখোররা গাড়িতে, এসিতে আরামে মানুষের মতো চলে, না হয় সবগুলা জানোয়ার হয়ে যেত। তাহলে অবদানটা কার? নেতার না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বড় বড় কথা বলো, আল্লাহ রসুলের বিরুদ্ধে স্ট্যাটাস দাও, রসুলের বেইজ্জতি করো, আযাব শুরু হয়ে গেছে। ময়মনসিংহবাসীকে ধন্যবাদ জানাই, ধিক্কার জানাই বাংলাদেশের এই আইন ব্যবস্থাপনাকে। বেশ্যা মহিলার জন্য আইন আছে, পৃথিবীর নয় সৃষ্টির সেরা মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে যদি আইন পাশ করা হইতো সংসদ ভবনে, যে সৃষ্টির সেরা মহামানব, যিনি শুধু মানব নয় সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছে, আর যাই হোক এই নবীকে নিয়ে অন্তত কোন ধরনের কটূক্তিমূলক কথাবার্তা বা লেখালেখি করা যাবে না। এই নবীর সম্মান বজায় রাখতে হবে। বিশেষ করে সারা পৃথিবীতে এই যে কোটি কোটি মুসলমানের অন্তরের অন্তরস্থলে যেই নবীর মহব্বত আছে, এই নবীর ইজ্জতের পক্ষে একটা আইন সংসদ ভবনে যদি থাকতো, আর এই কুলাঙ্গারদেরকে যদি ওই আইনের আওতায় আনা হইতো, আজকের এই ঘটনা দেখা লাগতো না, ঠিক কিনা? সুতরাং এই ব্যর্থতা সরকারের ব্যর্থতা। এই ব্যর্থ
রাষ্ট্র সুন্দর পদক্ষেপ নিবে না, তো জনগণ তো আইন হাতে তুলে নিবেই। আপনি কেন জনগণকে আইন হাতে তুলে নেওয়ার এই অবস্থা করলেন? দোষ তো আপনার। ভাইরামা, আজকে এই নবীর কারণে আপনি মানুষ হয়ে আছেন। এই নবী যদি সেই দিন দোয়া না করতো, গোটা বাংলাদেশের মানুষ যে পরিমাণ পাপ করে, এই ইন্টারনেটের যুগে একটা মানুষ তার চেহারা নিয়ে রাস্তায় থাকতো কিনা জানি না। সুতরাং আর একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী রুসিরায় আজকে সুদখোররা বানর হয় নাই, কিন্তু এই কোরআনের ঘটনা বলে এরা বানর হওয়ার কথা ছিল। নবী নবী কত মহব্বতের নবী আমাদের। এই আল্লাহ রসুলকে আল্লাহ একটা পাওয়ার দিয়েছিল, বিশেষ পাওয়ার। হে নবী, আপনাকে একটা বিশেষ দোয়ার পাওয়ার দিলাম, একটা অ্যাটম বোম দিলাম, পারমাণবিক অস্ত্রের মতন একটা দোয়ার চুক্তি আপনার সাথে করলাম। প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা দোয়ার পাওয়ার দিয়েছিলেন। দোয়া কিসের? যে আপনাকে একটা বিশেষ পাওয়ার দিলাম, এই ক্ষমতা আপনি যেখানেই খাটাইবেন সেখানে আমি 100% বাস্তবায়ন করব। এই দোয়াটা আল্লাহ ছেড়ে দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম তার জাতির বিপক্ষে। রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নবী দোয়া করে বসলেন, আল্লাহ গোটা পৃথিবীতে একজন কাফেরকে বাঁচাই রাখবেন না। ওই বিশেষ দোয়ার কারণে গোটা পৃথিবীকে প্লাবিত করে সমস্ত কাফেরকে আল্লাহ মেরে ফেলছে। ওই রকম একটা দোয়া আল্লাহ রসুলের হাতে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আল্লাহ রসুল বলেন, প্রত্যেক নবী দুনিয়ায় তার দোয়া ব্যবহার করে দিয়েছে, কিন্তু আমার হাতে ওই বিশেষ দোয়া আমি দুনিয়ায় ব্যবহার করি না। আমি আল্লাহর সাথে চুক্তি করেছি, আমার উম্মত যদি পাপও করে দুনিয়ায় বানর বানাইবেন না, দুনিয়ায় শুকর বানাইবেন না। হ্যাঁ, পাপ যেই করুক আপনার কাছে সেটা পাপ, ঠিক আছে। হাসরের ময়দানে তো ধরবেন, তো হাসরের ময়দানে যারা সুদ খাইয়া ঢেকুর না দিবে, সুদ খাইছে, ওয়াজ শুনছে, ভুল ভাঙছে, চোখের পানি ছেড়ে দিয়ে মূল টাকা ফিরাইয়া দিয়া সুদী কারবারকে বানচাল করে দিবে, আল্লাহর কাছে মাপ পেয়ে যারা ফিরে যাবে। আল্লাহ রসুল বলে, দুনিয়ায় তো বানর হয় নাই, হাসরের ময়দানে যখন পাপী হয়ে আসবে, ওই যে আমার হাতে বিশেষ দোয়া আছে, ওই দোয়ার পাওয়ারে এই উম্মতের চেহারা মানুষ রেখে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। হাত উঠান, মারা যাবেন তারপরও হারাম খাবেন না, না সুদ না ঘুষ। এই জীবনে আপনার মুখ দিয়া একটা হারাম টাকা, সন্দেহযুক্ত টাকা যাবে না। প্রয়োজনে না খেয়ে মারা যাব, এই জীবনে আল্লাহ একটা টাকা সুদ খাবো না। হাত উঠান। যদি পারেন মাহফিল সাকসেস, যদি না পারেন এই ওয়াজ সাক্ষী দিবে, সাক্ষী দিবে, কাফের আগুনে জ্বলতে হবে। আলহামদুলিল্লাহ। লক্ষ্য করুন, মাশাআল্লাহ, লক্ষ্য করুন। তাহলে আল্লাহ পাক সুদখোরকে কেন সুযোগ দিল? যেই পরিমাণ দিছে এই পরিমাণ দিতে চাইছিল না আরো বেশি? আরো বেশি দিলে যারা হালাল খায় এরা হালাল ছাইরা কি খাইতো? সুদ খাইতো। এজন্য অল্প দিছে। সুতরাং সুদখোর ওই বিল্ডিং এর ভিতরে বেশি দিন থাকবে না, ওই 5 তলার মাটির নিচে যাওয়া লাগবে। এই বডিটাকে পবিত্র বানায়া যাও, সময় আছে, সিজদায় পড়ো, আল্লাহর কাছে কান্দো। ওই নবীর সুপারিশ যদি না পাও, আল্লাহর কসম করে বলি তুমি হাসরের ময়দানে পাগলও হবা, বানরও হবা। আর যদি এখন ব্রেক দাও, তওবা করো, নবী দাঁড়িয়ে আছে। নবী কোথায় থাকবে? যেই নবী জান্নাতের সামনে যাবার আগে কোন নবীর জন্য জান্নাতের তালা খোলা হবে না। স্বয়ং আদম আলাইহিস সালাম যায় যদি বলে, আমি প্রথম নবী, সব নবীর বাবা, আমার জন্য জান্নাত খোলো, জান্নাতের চাবিকে লক করা হয়েছে মুহাম্মদ শব্দ দিয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী যদি জান্নাতের সামনে যায় তো জান্নাতের প্রহরী বলবে, মান আনতা, মাসমুক, কে তুমি, নাম কি? যদি বলে আনা আদম, লা ইফতা, দরজা খোলা হবে না। যদি বলে আনা ইব্রাহিম, দরজা খোলা হবে না। আমি ঈসা, দরজা খোলা হবে না। আমি মূসা কালিমুল্লাহ, দরজা খোলা হবে না। হ্যাঁ,
যখন যা বলবে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে জান্নাতের দরজা খোলা হবে। এত কষ্ট যেই নবী করেছে, সেই নবী হাসরের ময়দানে রেশ নেওয়ার জন্য সর্বপ্রথম জান্নাতে ঢুকিয়া আরামে থাকবে না। তোমার নবী এখনো কবরে কাঁদে তোমার জন্য, ও সুৎখর তোমার জন্য। তোমার নবী কবরে কাঁদে আর বলে, তোদের জন্য আমি 2.5 ঘন্টা উত্তপ্ত রৌদ্রের মধ্যে দোয়া করেছি যাতে তুই হারাম খাইয়া বানর না হস। এ উম্মত ফিরে আয়, খাস না হারাম, তোর চেহারা ঠিক রাখছি দোয়া কইরা, হাসরের ময়দানে আমার সুপারিশ পাবি। নবী জান্নাতে যায় আরাম করবেন না, নবী কোথায় যাবেন জানেন? নবী দৌড়াইবেন, শুধু দৌড়াইবেন। এক দৌড় দিয়া যাবেন কোথায়? মিজানের পাল্লায়। আমার কোন উম্মতের গুনাহ যদি বেশি হয়ে যায় তো জাহান্নামে চলে যাবে। তো আল্লাহ রসুল বলবে, রব্বি ইয়াসসির, আল্লাহ হিসাব আসান করো, হিসাব আসান করো। আর একটা দৌড় দিবেন পলসিরাতে। ওই উম্মত যখন হারাম খায়া পলসিরাত দিয়ে যাওয়া শুরু করবে, পলসিরাত জাহান্নামের পিঠের উপরে বিছানো হবে, নিচে থাকবে জাহান্নাম, সুদখোররা কেটে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ রসুল ওই পার তো হাত দিয়া করাই দিবেন না, নিজের আমল দিয়ে আল্লাহ রহমত দিয়া পার হইতে হবে। আল্লাহ রসুল পলসিরাতের একবারে ওই দরজার নিকটে, পলসিরাতের একেবারে নিকটে যেখান থেকে পোল শুরু, ওখানে দাঁড়াইয়া চোখে পানি নিয়ে বলবেন, সাল্লিম সাল্লিম, আমার উম্মতকে সহি সালামতে পৌঁছায়া দাও, পৌঁছায়া দাও, পৌঁছায়া দাও। আল্লাহ রসুল বলেন, শিয়াবে আবি তালিবে আমি আমার ফ্যামিলি সহ না খাইয়াছিলাম টানা 2 বছর। আমি চাইলে আমার ওই দোয়া দিয়া কাফেরদের ধ্বংস করতে পারতাম, কিন্তু দেখলাম আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য এই দোয়াটা আমার হাতে রাখতেই হবে। আমি মাসের পর মাস না খাইয়াছিলাম, আমার দন্দান শহীদ হয়েছে, আমি রক্তাক্ত হয়েছি, হাত থেকে দোয়া ছাড়ি নাই। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা ওয়া ইন ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। আমার দোয়াকে আমি আমার উম্মতের জন্য রিজার্ভ রেখেছি। শুকর কখনো রাসূলুল্লাহর কাছে উম্মত বলে পরিচয় দিতে পারবে না, হাসরের ময়দানে উঠবেই পাগল হইয়া। উম্মত আবার বলবে কিভাবে? মা বোনেরা পা ধরি, ভাইরা পা ধরি, আর হারাম খেও না। এবার শোনো, আমি তো তোমাদেরকে সৃষ্টি করি নাই, আমি বাস আল্লাহর এক বান্দা, আর এক বান্দার জন্য আমার কলিজা জ্বলে। আর যেই আল্লাহ তোমাকে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইছে ঠিক, কিন্তু তোমাকে নাপাক খাওয়ায় নাই। তোমার সব খাবারগুলো হালাল হালাল হালাল। কুকুর নাপাক, তোমার খাদ্য বানায় নাই। গরু হালাল গোস্ত বানাইছে স্বাদের, কুকুর শুকুর যত হারাম আছে, ময়লা আছে, এগুলো হারাম করে দিয়েছে। হাতটাকে তুমি যখন মায়ের পেটে ছিলা, তোমার মুখে খাওয়ায় নাই, কারণ ওই সময় খাবার ছিল তোমার মায়ের রক্ত। ওই রক্তটা যদি মুখ দিয়ে আসতো তো দুনিয়ায় আইসা তুমি মদ খাইতা। তোমার নাভির সাথে, মায়ের নাভির সাথে পেটের ভিতরে নার লাগাই দিছে, নারে নার দিয়া রক্ত গেছে, তোমার মুখ পবিত্র রেখেছে। আল্লাহ তোমার খাদ্য হিসাবে এই মুখে সর্বপ্রথম তুমি পৃথিবীতে আসার আগে যেই খাদ্যের ব্যবস্থা তোমার মায়ের স্তনে আল্লাহ করেছে, ডাক্তারদেরকে জিজ্ঞেস করো, পৃথিবীর বুকে এর থেকে ভিটামিন যুক্ত, এর থেকে পবিত্র, এর থেকে উত্তম খাবার আর কিছু নাই। প্রত্যেকটা হাসপাতালে লেখা আছে মায়ের দুধের তুলনা হতে পারে এমন খাবার পৃথিবীতে নাই। তোমাকে এমন পরিষ্কার সাদা দুধ খাওয়াইছে। এই দুধ কোথার থেকে আসছে? এদিকে গরুর চোনা, এদিকে গরুর গোবর, মাঝখান থেকে লবণান খালেচা একবারে দুধ বের করে তোমাকে খাওয়াইছে। বড় হওয়ার পরেও তোমার দুধ খাওয়াইছে, ছোটবেলায় দুধ খাওয়াইছে। তুমি কেন সুদ খাবা? কেন সুদ খাবা? যদি খাও তো সমস্ত নাপাক, সমস্ত হারাম, এইগুলার ঠিকানা হলো জাহান্নাম। আর সমস্ত পবিত্রতা, ঘ্রাণ, এগুলার ঠিকানা হলো জান্নাত। এবার সিদ্ধান্ত তোমার হাতে, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। সুতরাং পৃথিবী চিরদিনের না। দুনিয়ায় 1000 কোটি টাকার মালিক হয়ে যাওয়া এটা সফলতা না। এই দুনিয়ায় একবারে গরিব থাকা, রোগ শোকে জর্জরিত থাকা, এটা ব্যর্থতা নয়। যদি তাই হইতো তো আইয়ুব আলাইহিস সালাম তো ব্যর্থ হয়ে যেত না? কথা বলে না।
এটা পরীক্ষার হল। আল্লাহ যাদেরকে খুব বেশি ভালোবাসে তাদেরকেই রোগ দেয়, যাদেরকে আল্লাহ ভালোবাসে না তাদেরকে হারাম টাকার বান্ডিল দেয়। বুঝে আসলো? এটা রহমত না। সুতরাং মার্ডার কেসের আসামিরে, ফাঁসির আসামিরে কেউ চরও দেয় না, কথা বলেন, শাস্তিও দেয় না, কারণ চরম শাস্তি হবে। বরং কি বলে, তোমার কি খাইতে মন চায়, তোমার কি কি মনের আশা আছে সব পুরা করা হবে। সেম ব্যবহার আল্লাহ চরম পর্যায়ের সুদখোরের সাথে করতেছে। সুতরাং ব্রেক দিতে হবে। হারাম খাওয়া যাবে না। হারাম খেলে জীবনের একটা দোয়াও কবুল হবে না। তুমি হারাম খায়া বলবা আল্লাহ মাফ করে দাও, ওই দোয়াটাও কবুল হবে না, কারণ হাদিসের মধ্যে আছে হারাম খোরের কোন দোয়াই কবুল করা হয় না। তো কেমন হইলো? তুমি যে বলবা আল্লাহ আমি যে সুদ খাইছি, গুনাহ করছি, মাফ করে দাও, এটাও মাফ হবে না, কারণ এটাও তো দোয়া। কতক্ষণ রাখা? হ্যাঁ, হারাম খাইছিল এতদিন, এখন ওয়াজ শোনার পরে বুঝ হইছে, আল্লাহর কাছে বলছে আর হারাম খাবো না। আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়া বলে, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা, যত বড় গুনাহগারই হও, তুমি সুদখোর হও, জিনাকার হও, মুশরিক হও, কাফের হও, বুতপুরুষ হও, আগুন পুরুষ হও, যত বড় পাপীই হও না কেন, তুমি যদি তোমার ভুল বুঝতে পাইরা আমি আল্লাহকে মন থেকে ডাক দাও, তো শোনো আমার নবী কি বলে। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যখন ভুল বুঝতে পারে, ভুল বুঝতে পাইরা যখন তওবা করে, তওবা তিন জিনিসের নাম। কয় জিনিস? কয় জিনিস? ভুল করেছি, সামনে অদূরে আর করব না, দৃঢ় প্রতিজ্ঞা। এই মুহূর্তে ছেড়ে দিতে হবে, অতীতের জন্য লজ্জিত হইতে হবে, ভবিষ্যতের জন্য আল্লাহকে ওয়াদা দিতে হবে, মারা যাব হারাম খাবো না। এইভাবে যখন কোন মানুষ আল্লাহকে রব জেনে, আল্লাহকে ক্ষমাশীল জেনে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, আল্লাহ রসুল বলেন ওই লোকটার আমল নামায় একটা গুনাহ অবশিষ্ট থাকবে না। তওবা করলে কোনো গুনাহ থাকে না। এখন কইবেন হুজুর পাইছি হাদিস, এটা আগে খুলেন না। আমি তো এখনো ঘর বাড়ি বানাইতারি নাই, তাইলে আর একটু সুদ খাই, এখনো মাছ পথে আসি, সুদ খাইয়া বাড়ি ঠাড়ি বানাই, প্রতিষ্ঠিত হইয়া আপনি যেমনি শিখাইছেন এমনি তওবাটা করুন, তাহলে তো সব গুনাহ মাফ হয়ে যাবে। মাঝখানটা বিল্ডিং পাইলাম খাও। আল্লাহ কয় এই চালাকি যদি করো, তুমি তওবা করার সুযোগ পাইবা না, ওই তওবা করার সুযোগের আগেই তোমার মৃত্যু হয়ে যাবে। আমার সাথে কোনো কাহিনী চলে না, বুঝে না মনে হয়? তো দাওয়াত দিছে ফেরাউন। ফেরাউন মুসা নবীর কথা মাইনালে না, মানবো না, আমি খোদা। লাস্টে যাইতে যাইতে যখন ডুবাইছে, কথা কয় টাকা ডুবানের পরে যখন চুবাইছে, মুখের ভিতরে মাটি ঢুকাইয়া দিছে, তখন কয় আমি ঈমান আনলাম মুসা নবীর খোদার উপরে। আল্লাহ কয় আল্লাহ এখন তওবা করার সময়। এই সুদখোর, কখন কোন জায়গায় মারা যাবি তওবা করার সুযোগ হবে না, ডাইরেক্ট যাইয়া কাফেরের আগুনে জ্বলতে হবে। সুতরাং আগামীকাল নয়, এই মুহূর্তে মজলিসে মনে মনে তওবা করে মাপ চাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তওবা করলে একটা গুনাহগার মানুষ আল্লাহর কি পরিমাণ প্রিয় হয় একটু বলি, বলবো? সময় আছে? মুসা আলাইহিস সালামের যুগে যা হইতো সব ডাইরেক্ট, এটা ছিল ডাইরেক্ট যুগ। কোরবানি কবুল হয়েছে, আসমান থেকে আগুনে পুড়ে দিত, ক্লিয়ার হয়ে যেত কাজটা কবুল হয়েছে কাজটা হয় নাই। ওই ডাইরেক্ট যুগের একটা ঘটনা বলি। বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি কেন বন্ধ হয়? মানুষের গুনাহের কারণে। বলেন কেন বন্ধ হয়? মানুষের পাপের কারণে আল্লাহ আসমানি রহমত থেকে বঞ্চিত করে। তো মুসা নবীকে জানায় দেওয়া হইল, হে মুসা, তোমার এই মুরিদ উম্মতের মধ্যে একজন পাপী আছে, 40 বছর ধরে পাপ করতেছে একটা না। তুমি জানো না, তুমি তো নবী, গায়েব জানো না, আমি জানি। ওই পাপিষ্টের কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিছি। এখন মুসা নবী তার কওমের লোকরে নিয়ে আল্লাহ বৃষ্টি দাও, গরু বছর মরে যাইতেছে, মানুষ কষ্ট পায়,
আল্লাহ কয় তোমার এই মজলিসের মধ্যে একটা পাপী বান্দা আছে, এই মজলিস থেকে ওরে আউট করে দাও, ওরে ক্লিয়ার করে দাও, ওরে শাস্তির আওতায় আনো, তাইলে বৃষ্টি দিব। এখন ওই লোকটার ভয় ধরছে যে আমার তো এই জায়গায় মেয়ে বিয়া দিছি, কথা কয় ঢাকা, মেয়ের শ্বশুর আছে, ছেলে আছে, বিবি আছে, আমি সমাজে থাকি। এখন যদি মুসা নবী ডাক দিয়ে আমার আলাদা করে হালা, বা আল্লাহ যদি আমার নামটা কইয়া দেয় যে আমার কারণে এই বৃষ্টি বন্ধ হয়েছে, এই সমাজে তো আর মুখ দেখাইতে পারবো না। তখন ওই লোকটা টেনশনে পড়ে গেছে, কারণ প্রত্যেক পাপের কিন্তু মনে সাড়া দেয়। যারা সুদ খায়, আলোচনা শোনে, আগে কিন্তু মনে অলরেডি সাড়া দিয়ে লাইছে কিনা। কারণ আমি পোষাবো সার্জারি ডাক্তার আর হেডটার ভাই বলে এটা হয় নাকি, আমি তো অবশ্য করি নাই ভাইরা আমার। তো কি হইল, মুসা নবী বলল শোনো, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ ওই পাপী কোন পাপী যার কারণে বৃষ্টি বন্ধ, নাম কিন্তু কইয়া দিব, নাম কইয়া দিলে আর তওবা করলে কাম হবে না, সময় থাকতে বের হয়ে যাও। এই কোন পাপী তুমি, 40 বছরের পাপী, বের হও। এই কথা বলতেই ওই পাপীর মনে সাড়া দিছে। তাফসীরের কিতাবে লেখছে পাপী চিৎকারও দেয় নাই, উঠা দৌড়ও মারে নাই, মুখ দিয়া কিছু বলেও নাই, সে শুধু মনে মনে অন্তর্যামী খোদাকে মনে মনে বলছে। কি বলছে? ওই মনের কথাটা আরবিতে লেখছে তাফসীরের কিতাবে, আসাইতুকা আরবাঈনা সানা আমহালতানি, হে আমার রব, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 40 বছর পাপ করলাম, তুমি আমাকে সুযোগ দিলা, আর এখন বেইজ্জতি করবা। জিতুকা তাইবান ফাকবালনি, আমি আমার ভুল বুঝতে পারছি, চিৎকার দিলে ধরা খায়া যাম, না চিৎকার দিতে পারি না দাঁড়াইতে পারি। আল্লাহ অন্তরে অন্তরে ক্ষমা চাইলাম, তওবা করলাম, তুমি আমার তওবা কবুল করে নাও। এতটুক জোরে বললে তো ধরাই খায়া যাবে, কথা বলা কমনে বলছে মনে মনে। কিসে মনে মনে? কথা কে শুনছে? যে বলছে আর যার কাছে বলছে। সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে দৌড় মারছে, এত বৃষ্টি নামছে। আল্লাহ রে কয়, আল্লাহ, মূসা আলাইহিস সালাম তো কথা বলতো ডাইরেক্ট, যে আল্লাহ কিছুই বুঝলাম না, এই কইলা বৃষ্টি দিবা না পাপীর কারণে, আবার বৃষ্টি দিয়া দিলে 1 মিনিটের ভিতরে, কাহিনী কি? আল্লাহ কয় শোন, যার কারণে বৃষ্টি বন্ধ করছি আমি, তার কারণে এত তাড়াতাড়ি বৃষ্টি দিছি। আল্লাহ কেমনে একটু জানতে পারি, নামটা কও না। কয় আমি যদি নাম কই তো আমার বান্দারে বেইজ্জতি করা হবে। একটু আগে ওর উপরে আমার গুসা ছিল, ঠিকই পাপী ছিল, কিন্তু ও তওবা করেছে, 40 বছরের এই ভুল স্বীকার করে নেওয়ার সাথে সাথে ও আমার প্রিয় বান্দা হয়ে গেছে। হে মূসা, আর একবার ওর নাম জানতে চাইবা না, ওর তওবার কারণে আমি বৃষ্টি দিয়েছি। এই যদি হয় মূসা নবীর উম্মতের সাথে ব্যবহার, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সাথে কি ব্যবহার হবে? কি ব্যবহার হবে? আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যেই ব্যক্তি তওবা করার মতো করে তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। কোরআনে বলছে আল্লাহ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার গুনাহগার বান্দারা, সমস্ত পুলিশ, বিডিআর, আর্মি সহ আইনের লোকেরা অপরাধীদেরকে খোঁজে মারার জন্য, শাস্তি দেওয়ার জন্য, আমি অপরাধীদেরকে খুঁজি ক্ষমা করার জন্য। আল্লাহ অপরাধীদেরকে খোঁজে কেন? ক্ষমা করার জন্য। আল্লাহ কি বলে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে গুনাহগার তওবা কর। তো তওবা করলে আল্লাহ কি পরিমাণ গুনাহ মাফ করবা? অর্ধেক, 10 ভাগের 1 ভাগ। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর আমলনামাকে সাদা করে দিব, সমস্ত গুনাহ ডিলিট করে দিব। জামিআ মানে একটা গুনাহও তোর আমলনামায় থাকবে না। কবি বলেন, বাজা বাজা
হারাজে হাস্তি বাজা গরে কাফেরো গবর বুতপুরুস্তি বাজা ই দরগাহে মা দরগাহে লাউমিদিনিস। তুই কোন দরজার গুনাহগার আয়, তবে হ্যাঁ, দুনিয়ায় এমন কোন গুনাহ নাই যা ক্ষমা হইতে না পারে। এ ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম ছিলেন না, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ করতে গিয়েছিলেন না? কি অপরাধ? আল্লাহ রসুলের কল্লা আনতে গিয়েছিলেন। কখন? যখন অমুসলিম ছিলেন। বলেন, কিন্তু তার ইসলাম গ্রহণ করার পরে অতীতের সমস্ত গুনাহ মাফ হয়েছে কিনা? এখন আল্লাহ যে বলছে আমি শিরক মাফ করব না, সমস্ত গুনাহ মাফ করব, কিন্তু একটা শিরকও মাফ করব না, এটা দুনিয়ার ব্যাপার না, এটা আখিরাতের ব্যাপার। এই দুনিয়ায় ক্ষমা হইতে পারে না এমন কোন গুনাহ আল্লাহ বানাই নাই। বুঝে নাই মনে হয়? আজকে 80 বছরের কাট্টা কাফের যদি ইসলাম গ্রহণ করে, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে অতীতের সমস্ত গুনাহ ডিলিট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কাফেরের যদি কুফরি ডিলিট হয়, অনামাজি সুদ খাইছো কি হয়েছে, তোমার রব তো ক্ষমাশীল, তবে চালাকি করা যাবে না। আজকে ভুল ভাঙছে, আর সুদ খাওয়া যাবে না। যদি তওবা করো তুমিও জান্নাতে যাবা। একজন যুবক ছিল, নাম হলো কিফিল। এই কিফিল কি করতো জানেন? এলাকার অনেক বড় সর্দারের ছেলে ছিল, যুবক। প্রতিদিন রাত্রে একজন যুবতী মেয়েকে ধরে নিয়ে আসতো, জোর করে ডাকাতি কইরা নিয়ে আইসা তার সাথে জেনা করতো প্রতিদিন। এই যুবককে সামলাবে ওই সময় এমন কেউ ছিল না। এভাবে তার জীবন লাগামহীন চলছে। হতে হতে ওই যেখানে সংঘবদ্ধ ভাবে নারীদেরকে আটকানো হয়, ওই জায়গায় আগের থেকে জানায়া দিছে, এমন কোন সুন্দরী নারী যদি পাও যার পেশা এই গুনাহ করা না, অর্থাৎ পুত পবিত্র কোন মেয়ের যদি পাও, অবিবাহিতা অথবা বিবাহ হয়েছে, কারো সংসার করে, খারাপ মহিলা না, সেই রকম কোন মহিলা পাইলে আমার কাছে চালান দিবা, মোটা অঙ্কের টাকা দিব। তো ডাকাতরা কি করলো, একজন দিনদার পরহেজগার সুন্দরী একজন লোকের বউ, অনেক সুন্দরী কিন্তু দিনদার, পর্দায় থাকে, জানতে পাইরা ডাকাতরা ওই মহিলাকে ধইরা ওই কিফিলের কাছে বিক্রি করে দিল মোটা অঙ্কের টাকায়। এবার অন্য অন্য দিন যে সমস্ত মহিলাকে নিয়ে আসে, তারা কিফিলের মনোরঞ্জন কইরা অনেক মোটা অঙ্কের টাকা হাতায় নেয়। কিন্তু আজকের যে মহিলা আসছে, সে ফোফাইয়া ফোফাইয়া খালি কান্দে। তো কিফিল বলতেছে, আমি তোমারে কিছুই করলাম না, ডাকাতরা ধইরা দিল, তারাও তোমারে কোনো টাচ করলো না, কান্দো কেন? কি হয়েছে? আমি তো অনেক টাকা দিয়ে তোমাকে নিয়ে আসছি, তুমি কেন কান্দো? শোনো, তুমি যে পরিমাণ সুন্দরী, তোমাকে এত টাকা দিব কল্পনাও করতে পারবা না, তোমার সারা জীবন চলতে পারবা, কান্দো না। সে কান্দতেই আছে, কান্দতেই আছে, আর চেহারা ঘুরে রাখছে। পরে বলতেছে, কেন কান্দো? আমি কান্দি তো এজন্য যে আজকে যদি আমার আমল নামায় কালি লেগে যায়, আমি হাসুরের ময়দানে আমার রবকে আমার চেহারা কেমনে দেখাবো? আমি তো জীবনে কোনোদিন নাপাক কাজ করি না। হে কিফিল, আজকে তোমার শারীরিক শক্তিতে যদি আমাকে গুনাহে বাধ্য করো, তো হাসুরের ময়দানে আমি রবের কাছে তোমার বিচার দিব। এক কথা কিফিলের অন্তরে যায় লাগলো। কিফিল দুর্বল হয়ে পড়ল, শুয়ে পড়ল, শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। কিফিল বলল, হায়, প্রতিদিন পাপ করি, আমারও তো হাসুরের ময়দানে রবের সম্মুখে যেতে হবে। এই মহিলা জীবনে পাপ করে নাই, এখনো পাপ করে নাই, যদি পাপ হয়ে যায়, এজন্য হাসুরের ময়দানে জাহান্নামের ভয়ে কাঁদতেছে। হায়, এ কিফিল, তুইও তো মানুষ, এও তো মানুষ। বলল, বনগ, তাহলে আমার কি হবে? কয়, তওবা করো, তুমিও বেঁচে যাবা। কিফিল বলল, তাই? এত পাপের পরেও আমিও বেঁচে যাবো? কয়, হ্যাঁ, বেঁচে যাবা। কোরআনে কোথায় বলে বেঁচে যাবা? কিফিলের ভুল ভাঙলো। কিফিলকে বলল, গোসল করে আসো। সে গোসল করে আসলো, নামাজে দাঁড়াইলো, সেজদায় পড়লো। এদিকে মহিলা পাশে সেজদায় পড়া, এদিকে কিফিল সেজদায় পড়া। কিফিল তার দলবলকে ডাকলো, এই মহিলাকে ইজ্জতের সহিত তার বাড়িতে পৌঁছায় দাও, আর আমার কাছে এই রাত্রে কেউ আসবা না, যাও। আমার মনে হয় এটাই তোমাদের সাথে শেষ দেখা। এই কথা বলে বন্ধু বান্ধব সবাইকে সালাম দিয়ে কিফিল তার ঘরের দরজা বন্ধ করে দিল।
আগেই বলছি জমিদারের ছেলে, বিশাল বড় বাউন্ডারি ছিল, গেটমেট ছিল। কিফিল কি করলো, নিজেকে নিজে বাংলো রশি দিয়া, মাথা উপরে পা উপরে মাথা নিচে দিয়ে বলল, হে রব, জীবনে অনেক পাপ করেছি, এই সমস্ত পাপ ক্ষমা করে দিতে হবে, আর জীবনে পাপ করব না, তবে জাহান্নামে জ্বলা যাবে না। রব্বু আমার, তুমি আমাকে সঠিক বুঝ দাও, আমাকে হেদায়েত দাও, আমাকে পবিত্র করো। আল্লাহ পাক কিফিলের এই চোখের কান্নাকাটিতে তার সমস্ত গুনাহ মাফ করে দিল। কিন্তু ওই দিনেই ছিল কিফিলের শেষ দিন, তার হায়াতও ছিল না। ভোর রাত্রে সে মারা গেল, টানানো অবস্থায় না, সেজদায় অবস্থায় মারা গেল। আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিয়েছে, তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে। এবার এলাকাবাসী কি জানে, এটা তো লম্প, এটা তো খারাপ ছেলে। এই ছেলেকে সকালবেলা লোকেরা এসে কি করবে, পাথর মারবে। কথা বলেন, কি মারবে? পাথর মারবে, আগুন দিয়া পুড়বে। কারণ এই এলাকার অনেক মেয়ের ইজ্জত হরণ করেছে, অনেক বড় পাপী, আর শাস্তি এটাই হবে। জানাজা তো কোনো হুজুর পড়াইবে না, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহর যে বন্ধু হয়ে গেছে, এটা যদি আল্লাহ প্রকাশ না করে, তার জানাজাও হবে না, তাকে তো বেইজ্জত হতে হবে না। ভাইয়ের আমার, ঘটনা ঘটলো, ফেরেশতা পাইল। ফেরেশতাকে বলল, ওর যে বাড়ির সামনে দেওয়াল আছে, লম্বা দেওয়াল, এই দেওয়ালে জান্নাতের কালি দিয়া আরবিতে লিখে দে, আমি কিফিলকে শুধু ক্ষমাই করি নাই, কিফিলকে ক্ষমা করে জান্নাতি করে দিয়েছি, জান্নাতি করে। সুবহানাল্লাহ। সকালবেলা দেখলো বাড়ির সামনে ঘেরে লম্বা একটা লেখা, আরবিতে লেখা, পাবলিক বুঝবে, কিন্তু এই লেখার ঘেরান পুরো এলাকায় ছড়াই গেল। ওরা কি করলো, ওলামাদেরকে ডাকলো, ডাইকা বলল, ঘটনা কি, দিন 10টা হয়ে গেল, বাড়িতে কোনো আওয়াজ নাই, এখানে কি লেখা? ওলামারা আসলো, বড় হুজুরকে ডাইকা নিয়ে আসলো। বড় হুজুর দেখে লেখা, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফলি ওয়া কাফফালাল্লাহু লাহু ওয়া আদখালাহুল জান্নাহ। আল্লাহ কিফিলকে ক্ষমা করেছে, আল্লাহ কিফিলের জিম্মাদারি নিয়েছে, আল্লাহ কিফিলকে জান্নাতি করেছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? তাওবার কারণে। এটা মুসা নবীর যুগের ঘটনা। সেই যুগের উম্মতের যদি এই হাল হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কি হবে? সুতরাং নৈরাশ হওয়া আরেকটা কবিরা গুনাহ। তুমি যে ধরনের পাপী হও, শেষ কবিরা গুনাহ করিও না। শেষ 2টা কবিরা গুনাহ যদি করো, ও পাপীরা ঠিকানা জাহান্নামেই হবে। আল্লাহ রাসূল বলো, যত পাপ তোমার দ্বারা হয়েছে, 2টা পাপ করিও না। একটা পাপ হলো নৈরাশ হইও না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না এইরকম ধারণা করিও না। আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর ক্ষমা এত বড়, আল্লাহ এত মহান, তার ক্ষমার সামনে, ক্ষমার সাগরের সামনে তোমার জীবনের করা গুনাহ একবারেই ছিল, একবারেই সাধারণ, এটা কোনো বিষয় না। এই রকম ধারণা রাখতে হবে মৃত্যুর বিছানায়। আর যদি মনে করো না, যে আকাম করছি, তওবা করলেও কাম হবে না, তাহলে ঠিকই জাহান্নামে যাওয়া যাবে। এজন্য বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, আর আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করবে। হ্যাঁ, সামনে আল্লাহ 2টা শর্ত দিয়েছে। কয়টা? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ, এতদিন যাই করছো, এখন আল্লাহর দিকে ফিরে যাও, মুসলমান হয়ে যাও, আত্মসমর্পণ করো, স্যালেন্ডার করো। আল্লাহ অনেক পাপ করেছি, মাফ করে দাও। কোন অপরাধী যদি থানায় নিজে নিজে স্যালেন্ডার করে, কেউ তারে চড় দিবে না, বরং তাকে বাঁচাইয়া রাখার সব পরামর্শ থানার থেকেই দিবে, ঠিক কিনা? তো আল্লাহ বলে, স্যালেন্ডার করো, আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসো, আসলিমু লাহ, মুসলমান হও। কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, যদি তওবা না করো, ফিরে না আসো, আযাব যদি চলে আসে, মৃত্যু যদি চলে আসে, হাসরের ময়দানে কোনো গুনাহ ক্ষমা হবে না। এখন যদি আপনি তওবা করে চোখের পানি ছাড়েন, কতটুকু? 2 চোখ দিয়ে এই পরিমাণ পানি আসছে, যেই পানিটা গড়াইয়া পড়ার মতো না, শুধু কণ্ঠনালীর ভিতরটা ভিজে গেছে। চোখের যে কণ্ঠ আছে না, এই ভিতরটা হালকা ভিজে গেছে তওবার পানি দিয়ে। আল্লাহ রাসূল বলেন, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু তওবা না করে যদি হাসরের ময়দানে পাপী হয়ে ওঠো, আর কাঁদতে কাঁদতে সমস্ত পানি যাবে, সমস্ত রক্ত যাবে,
পানির সাগর হয়ে যাবে, একটা সগীরা গুনাহ মাফ হবে না। সুতরাং তওবা আজকে না কালকে। এখন তো যুবক গুনাহ করে লই, বুড়া হইলে না। বর্তমান যুবকরা গড়ে বেশি মারা যায়, কারণ খাদ্য খারাপ। এই বুড়াগুলো আছে না, বুড়াগুলা এইগুলা সব নোকিয়া বডি। আর যুবক যারা হয় সবগুলা স্যামসাং, চায়না, চিৎকাইতে পড়ে যায়। এই মোবাইল টেপতে টেপতে ভিতরে কিচ্ছু নাই। এই বুড়ারা এখনো খেতে যেই পরিমাণ কাম করে, এই যুবক এই কাম করলে স্ট্রোক করে মারা যাবে। সুতরাং তুমি বুড়া হবা, পরে মরবা, একটু যাও ঢাকা ওই বড় হাসপাতালে যাও, যায়া দেখো কি পরিমাণ যুবক স্ট্রোক করে মারা যাইতেছে। ভাই আমার, তওবা এই মুহূর্তে করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন তওবা কাকে বলে? একজনের জমির উপরে ঘর কইরা রাখছেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আর জীবনে কারো জমি নিব না, যা নিছি ভুল করছি, তোমার কাছে মাফ চাই। না তো ভাবা হয়ে যাবে না? জি না। ওই জমি ফিরে দিতে হবে আগে, পরে হলো তওবা। এখন আমরা কি করি জানেন? আগাম কুগাম যা করছে ওটার উপর বহল থেকে খালি আল্লাহর কাছে মাফ চাই, একটা গুনাহ ক্ষমা হবে না। তওবাই তো বুঝেন নাই। আজকে জানাজার নামাজের সময় লম্বা দোয়া হয়, এগুলো বেদাত, জুলুম। অনেক মানুষ জানাজা পড়তে যায়, জুলুমের শিকার হয়। সিরিয়াল দিয়ে ওয়াজ করে, মুরব্বী মানুষ হাড়ু ব্যথা হইয়া, মাজা ব্যথা হইয়া বইয়া পড়ে। এই বেটা তোর এই ওয়াজ করতে গেছে কেনা? জানাজার শুরুতে কোনো ওয়াজ নাই, একটা কথা আছে শুধু। সমস্ত শরীয়তের সব হাদিস কোরআন পড়লে আপনি একটা জিনিসই পাবেন। আল্লাহ রসুলের কাছে যখন মদিনার মসজিদের সামনে জানাজা নিয়ে আসতো, হুজুর বলতেন, পাওনা দাওনা ক্লিয়ার? কথা বলে না কেন? নাকি ক্লিয়ার না? যদি বলতো ইয়া রাসূলুল্লাহ পাওনা দাওনা ক্লিয়ার, রাসূল জানাজা পড়াই দিতেন। আর যদি বলতো না এই লোকটার এখনো পাওনা বাকি আছে, তখন আল্লাহ রাসূল দ্বিতীয় কথা বলতেন, আচ্ছা এই লোকটার যে পাওনা বাকি আছে এ তো জানতো না মৃত্যু হয়ে যাবে, তাহলে এর পক্ষ থেকে পাওনা আদায় করার কি আছে? জিম্মাদারি নেওয়া। যদি তার আত্মীয় স্বজনও নাই, তখন আল্লাহ রসুল ওই ধনী সাহাবীদেরকে বলতেন, এক ভাইকে আগুন থেকে বাঁচাও, আল্লাহ তোমাকে আগুন থেকে বাঁচাইবে। কোন আগুন? এই পাওনা নিয়ে যদি কবরে যায় ও আগুনে যাবে। ওরে আগুন থেকে বাঁচাও, আল্লাহ তোমাকে বাঁচাইবে। একথা বলার সাথে সাথে ধনী সাহাবীরা ওই মৃত্যু ব্যক্তির আত্মীয় না, কিন্তু বলতো, আল্লাহ রসুল এর সমস্ত পাওনা আমি উসুল করব। আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহ তোমাকে আগুন থেকে বাঁচা, তুমি তোমার ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছো। এ কথা বলে জানাজা শুরু হইত। কি বোঝা গেল? পাওনা দাওনা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার, এরপরে তওবা। নাইলে আল্লাহ রসুল জানাজাও পড়ে নাই। কি বলে নাই? জানাজাও পড়ে নাই। হুজুর বেশি মারি নাই, 200 টাকা মারছি, এখন তো ধন্যা খাত আছে, এই থাবা দিয়ে খালি একটু ধন্যা খাইছি, আমের দিনে 2-1টা আম খাই, হুজুর এতে কি হবে? আমরা তো মোটা অঙ্কের খাই না, 150-2-1000 খাই। কিতাবের নাম বুখারী মুসলিম। কিরে ওয়াজ কি রাখবে? আমার দ্বারা করাইবে, প্রধান অতিথি কই? ও আসছে, আচ্ছা আচ্ছা। এখন শোনেন, হুজুর বেশি খাই না, অল্পটা আর সুদ খাই, কোন রকম যা লাভ হয় চা ঠা খাইয়া শেষ করে দিই। আমাকে কি হবে? আমরা তো বিল্ডিংও করতে পারলাম না, সুদ খাই না। আমরা একবারে ছোট দরজার সুদ খোর, ছোট দরজার হারাম খোর। ওই মাঝে মাঝে একটু ধন্যবাদ খাই, ডাইনে বামে তাকাই দেখি আল্লাহ দেখে কিনা, ওটা তো চিন্তা করি না। দেখি মাইসে দেখে কিনা, থাবা দিয়ে আইন নাই, ডাইলটারে মজা করে আলাই। এই মজার ডাইল খাইলে হুজুর কি হবে? কিতাবের মধ্যে লেখে, যদি 1 টাকা কারো খায়, 1 টাকা কোনো মানুষের মেরে খায়, এক কিতাবে লেখছে 40 বছরের কবুল ইবাদত দেওয়া লাগবে। হায় হায় হায়। আচ্ছা, এটা নিয়ে একটু ইখতিলাফ আছে, বাদ দিলাম। বুখারী মুসলিমের সহিহ হাদিস বলি, এখানে আর কোনো গরিবসী নাই। আল্লাহর নবীর খাদেম, আল্লাহর নবীর, এটা কি সাধারণ ব্যাপার? খাদেম কাকে বলে? যে সব সময় নবীর সাথে ছিল। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ঈমান অবস্থায় নবীকে চোখ দিয়া দেখে, তার উপরে জাহান্নামের আগুন হারাম। তাহলে খাদেম আল্লাহর নবীরে কতবার দেখছে? দিনেও দেখছে, রাইতেও দেখছে, ওখানে বৈশা দেখছে, সফর অবস্থায় দেখছে, সর্ব অবস্থায় দেখছে। খাদেম যুদ্ধের ময়দানে রসুলের সাথে যুদ্ধ করতে গেছে, তাহলে বেড়ায় কি গাজী? কথা বল লেখা। এই খাদেমের নাম মেধাব। কি নাম? কথাটা আছে কোথায়? বুখারীতেও আছে, মুসলিমেও আছে। মানুষের সম্পদ মারলে কি অবস্থা একটু দেখেন।
আপনি মনে করছেন নামাজ রোজা পড়ে তসবিহ বা জান্নাতে যাবেন, জান্নাত হারাম হয়ে আছে বহুত আগে। আগে লেনদেন ক্লিয়ার করেন, লেনদেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার নয় লক্ষ লক্ষ মাসলা লেখছে, অনেক কিতাব ওনার গবেষণার থেকে লেখা হয়েছে। ওনাকে একদিন জিজ্ঞাসা করছে অনেক বড় আর এক আলেম, হে ইমাম আবু হানিফা, তুমি এত কিতাব লিখেছো, এত গবেষণা করেছো, মানুষ কেমনে আল্লাহর ওলি হবে, সহজে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই ব্যাপারে কোনো বই লেখলা না? যে হয় না, আমি তো সারা জীবন আমার গবেষণার কাজে লাগাইছি ওই কিতাবের পিছনে, যেই কিতাবের উপরে আমল করলেই জান্নাতে যাওয়া যাবে, আর যেই জায়গায় গড়বড় থাকলে নামাজ রোজা হজ দিয়েও জান্নাতে যাওয়া যাবে না। সেটা আবার কোন কিতাব? সেটাই তো হেদায়া। উনি তো হেদায়া লেখে নাই, মানে ব্যবসা বাণিজ্য লেনদেন, এটা হলো বুজুর্গির মাপকাঠি। এই লেনদেন যদি ক্লিয়ার না থাকে, ইমাম মুয়াজ্জিন বক্তা মুফতি পীর জাহান্নামে যাবে। বুঝেন নাই? লেনদেন ক্লিয়ার হইতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।